নাফরমানি করি লিছি তাইলে নিজের থাকি অন্যরে হইতো না, সাক্ষী বানাইতো না, সাক্ষী বানাইতো না। এ বুঝিলেই যেভাবে লুকাইয়া গুনাহ করছে ওভাবে লুকাইয়া আল্লাহর দরবারে তওবা করো, কান্দাকাটি করো, আল্লাহ তারে মাফ করে দিলে। আর সাক্ষী বানাইলে তো বিচার খাড়া হয়ে যায়। নিজে হইয়া যদি সাক্ষী বানায় তারপরেও বিচার খাড়া হয়ে যায়। হ্যাঁ, ওইটা গোপন গোপন রইত। তো ফিরিস্তা অকল ইনো মাঝখানো সাক্ষী বনি দেন। ফিরিস্তা হলে গিয়া রিপোর্ট দিন, কইনা আল্লাহ তোমার বন্ধ হলে জমিয়া তোমার জিকির করডা অমুক জায়গাত, তোমার জিকির করডা। হাদিস শরীফ ইনো বহুত লম্বাও আছে। আল্লাহ একবারে প্রত্যেকটা পয়েন্টে জিকার করেন, কিতার লাগি জিকির করডা, কি আশায়, কিতার লাগি বেশ দেখছেনি, দুজক দেখছেনি ইত্যাদি লম্বা হাদিস শরীফও আছে। আর আমি যে হাদিসের বাবার তো কই আর এই হাদিস শরীফ মোতাবিক তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফিরিস্তা হলে জিকার করেন যে আমার বন্ধ হলে কিতা করডা। ফিরিস্তা হলে কইন আল্লাহ তোমার বন্ধ হলে জমিয়া তোমার জিকির করডা। রব্বুল আলামিনে সাথে সাথে ফিরিস্তা হলের সাক্ষী বানাইয়া কইন ফিরিস্তা হল তুমি সাক্ষী থাকো, আমার বন্ধ হলে যেহেতু আমার জিকির করডা তাই আমি আমার বন্ধ হলের মাফ করে দিলাম। কথা খেয়াল করছেন কিনা জানি না, হইছেন নি নেককার হলের মাফ করে দিলাম না। হায় 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 হায়। তো ফিরিস্তা হল তুমি সাক্ষী থাকো, যেহেতু আমার বন্ধা হলে আমার জিকির করডা তাই আমি আমার বন্ধা হলরে মাফ করে দিলাম। আম ঘোষণা সবাই সামনে। তখন ফিরিস্তা হলে দুইটা এতরাজ করে। এটা মামুলি এতরাজ, কইন আল্লাহ এই মাহফিল সব মানুষ জিকিরের ইরাদা লইয়া নিয়ত লইয়া উপস্থিত হইছে না, রাস্তায় যার দেখছে দেখিয়া শরিক হইছে, অর্থাৎ তার তো নিয়ত নয় জিকির, দেখিয়া শরিক হইছে, হেও মাফি ফাইলিল। মাফি তো ফাইলিছে। আর মৌলিক যে এতরাজ ফিরিস্তা হলে করইন এটা হইল এই যে ফিরিস্তা হলে কিছু মানুষের নাম উল্লেখ করবা, কইবা আল্লাহ ই মজলিস অমুক 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 ব্যক্তি হল উপস্থিত। এই অমুক অমুক ব্যক্তি হইয়া যারা নাম নিবা এরা গুনাহগার মানুষের নাম লইবা। অর্থাৎ ফিরিস্তা হলে ও কথাও বুঝাইবা বলে আল্লাহ তুমি মাফ করে দিলাইলে, কিন্তু এই মজলিসও তো অমুক অমুক গুনাহগার ব্যক্তি হল উপস্থিত। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইবা ও ফিরিস্তা হল তুমি তাই যারা নাম উল্লেখ করছো তারা এরার সাথে মিশি গেছে, তারা এরার সাথে মিশি গেছে। তারা নিজেরটা কি আলাদা হইতে চায় না, আমিও তারা আলাদা করতাম চাই না। আমার নেককার বন্দার ওগুলোর ওসিলা আমি তারা মাফ করে দিলে। সং এমন এক জিনিস, সং সঙ্গে করি না জিকির, সুতাটা হইল জিকির। এর কারণে সম্মিলিতভাবে জিকির করলেও ফায়দা। আমরা হইতাম পারতাম না এইখানেও নেককার আল্লাহর হইতাম পারতাম না। 40 জন মুসলমান যেন আসুন, নিশ্চয়ই এক দুইজন মুমিন মুসলমান আসুন, আসুন না আসুন। এত ও জিকির এখানো বইয়া জিকির করলে আর বালা মানুষের খান্দাত বইয়া আহলে দিল মানুষের খান্দাত জিকির করলে এটা নিজের কলবর উপরে আসর হয়, মাতই না আসর হয়। এর লাগি জিকির এখানো বইয়া করই মূলত এটা নফল এবাদতর মাঝে। আর নফল এবাদত তো হইতো একলা রিয়ামুক্ত হইতো। যাই হোক, এখন জিকির এটা তো নিশ্চয়ই এটা তো মাসও বা 15 দিনে এটা তো হয়তো
জি অনেক জায়গা তো হয় না। আমি উৎসাহ দিব আপনারা ইটাত সময় দেন, জানি যদি 1 ঘন্টা সময় দেন তে নিজের কত দিনকুর 24 ঘন্টার মাঝে কত ঘন্টা কত বেহুদা যায়, গফ করিয়া যায়। অন্তত পক্ষে এই যে সময়খান আপনি বইবা, এই সময় তো অন্য বাদঘাম থাকি ওয়াহিয়াত গল্প গুজব থাকি তো আপনি বাঁচিয়ে থাকতে পারেন। জি আর ফায়দা গীতা বলেও এন নেককার বন্ধা ওগুলো রসিলায় আমার মতো গুণাগার জেলায় মাফ করে দিলে। তো ইশালে সব ওর যে আমল কইসলাম কয়টা, এর মাঝে বদনী এবাদতর মাঝে হইল নমাজ ভরিয়া মুর্দেগা নকলুর উঠে বক্সিয়া দেওয়া, রোজা রাখিয়া, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া, দুরুদ শরীফ পড়িয়া, জিকির আসকার করিয়া মুর্দেগানোর রুর উঠে বক্সিয়া দেওয়া। চাষ করি জিকিরুর মহফিল ইবা ইশালের সব একটা আমল হয়ে জীবন। জি কোনো না কোনো নেক আমল করি দিয়া তো আপনি বক্সিয়া দিতা মাত্রই না, এটা তো কিছু কথা। তবে জানিয়া রাখুন, জানি মুর্দেগান হলোর লাগি সবচেয়ে ফায়দা হইল মগফিরতর দোয়া করা। সবচেয়ে ফায়দা হইল মগফিরতর দোয়া করা মুর্দেগানোর লাগি। আল্লাহ একাই দিছেন জানি রব্বানা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা হলো খাস মা বাবার লাগে। আর আম মুমিন মুমিনাতুল লাগি রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। জি এটা হইল আম মুমিন নিজের ভাই বিরাদর যারা। আর ফলাটা হইল খাস মা বাবার লাগে। এর কারণে দোয়াটা হইল সবচেয়ে ফায়দার। সৎকা খয়রাত করেন, ও সিন্নি সালাদ করলেও মানুষরে খাওয়াই বা সব মা বাবার রূপে বক্সিয়া দিতা। মা বাপ মারা যায়, মা বাবার লাগি কুরবানি অকল করেন করেন জানি যারা আল্লাহ তৌফিক দেন। এটা এবাদতে মালির মাঝে পড়ে, আর্থিক এবাদত। মা বাপ মারা গেছেন, হজ করছেন না, উমরা করছেন না, আল্লাদে করেন না, এটা এবাদতে মালির মাঝে। এই সমস্ত কোনো আমল করিয়া, মোট কথা সারাংশ হইল যে কোনো নেক আমল করিয়া মুর্দেগানগুলো উপরে বক্সিয়া দেওয়া, ওটা হইল ইসালে সব। ওটা হইল ইসালে সব। আল্লাহ তৌফিক দেউকা থোড়া জিকির করি লিমু। তবে কত হইল বাইরের মাইক বন্ধ করে দিতে হইব। ই বাজারি মানুষের লগে এটার দরকার নাই। ভিতরে সাউন্ড বক্স দিলাইবা সামান্য সময় আজান কটাত আজান আচ্ছা তাহলে ওভারটার আসুন বাইরের মাইক বন্ধ করি লোক। জিকিরের শুরুতে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ ওটা ফুরিয়া সালাসিলে তৈবার বুজুর্গ হলো সে বক্সিয়া দিক তাহলে রুহানি ফয়েজ হাসিল করবার লাগে। এরপরে জিকির করেন, ওটা হইল নিয়ম। আমরা শুরু করি আর মাইক বালরটা বন্ধ করো কা সবে একলগে ফলন জানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما تحب وترضى بأن تصلي عليه اللهم صل على سيدنا محمد وعلى